আসসালামু আলাইকুম সবাইকে। আমি রাকিব। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ডাটাবেস এই জিনিসগুলো আসলে কি এবং এই জিনিসগুলোর মধ্যে কমিউনিকেশনটা কেমনে হয় এই পুরো জিনিসটাকে আমরা খুব ব্রিফলি খুব সংক্ষেপে আমরা বোঝার চেষ্টা করব। তো আসুন আমরা আমাদের ক্লাসটি শুরু করি। ফ্রন্ট এন্ড মানে কি? অর্থাৎ আপনি যদি কোনো একটা ওয়েবসাইটের মধ্যে যান, এই ওয়েবসাইটের আপনি যে জিনিসটা দেখতে পান, যে ইউআইটা দেখতে পান, ওইটা হচ্ছে কি আমাদের ফ্রন্ট এন্ড। ঠিক আছে? তো বেসিক জিনিস হচ্ছে এটা। এখন দেখুন যে আপনি যখন কোনো একটা ওয়েবসাইটের মধ্যে যান, তখন আপনি কি করেন? তখন অবশ্যই আপনি কিছু ইনফরমেশন পেতে চান। ওয়েবসাইটের মধ্যে বলেন যে ওয়েবসাইটের মধ্যে কোনো একটা বাটনের মধ্যে ক্লিক করেন, তাহলে ও আপনাকে কি করে কিছু ইনফরমেশন দিয়ে দেয়। ঠিক আছে? যদি ধরে আমরা ফেসবুকের মধ্যে আপনি গেলেন, তো ফেসবুকের মধ্যে আপনি যখন হোম সেকশনে বা ভিডিও সেকশনে যখন আপনি যাবেন, তখন আপনাকে কি কিছু ভিডিও দিয়ে দেয়। আপনি যদি কমেন্টে যান, তাহলে আপনাকে কমেন্টগুলা দিয়ে দেয়। আমি দেখার সময় যে জিনিসটা দেখতে পাচ্ছি, অর্থাৎ ফেসবুকের ওয়েবসাইটটা, কমেন্টের যে লিস্টটা, ভিডিও যে লিস্টটা, এই পুরো জিনিসগুলো হচ্ছে কি ফ্রন্ট এন্ড। এবং আমার ফ্রন্ট এন্ড থেকে আমি কি করি, ফ্রন্ট এন্ড থেকে আমি একটা রিকোয়েস্ট করি যে আমি যখন ভিডিওস বাটনের মধ্যে ক্লিক করতেছি, তখন আমার কি হয়, আমি ভিডিওর জন্য রিকোয়েস্ট করি। তো আমি যে ভিডিওর জন্য রিকোয়েস্ট করছি, এইখানে ভিতরে আরো অনেক কাজ আছে, যে এই কাজটা করে হচ্ছে কি আমাদের ব্যাক এন্ড, যেটা আমরা আমাদের খালি চোখে দেখতে পাই না। সেজন্য আমরা বলতেছি এটাকে ব্যাক, অর্থাৎ ব্যাক এন্ডে যে কাজটা হচ্ছে। এখন দেখুন, প্রথমে আমরা এই পুরো জিনিসটাকে ভুলে যাই। ধরি এইখানে কেউ একজন আছে যে কিছু একটা হ্যান্ডেল করে। আপনি প্রথমে ইনিশিয়ালি এতটুকু দেখেন যে এইখানে এই পজিশনে যে আছে সে কিছু একটা হ্যান্ডেল করে। দেখুন, আমি যখন ব্রাউজার থেকে একটা রিকোয়েস্ট করছি, অর্থাৎ ধরুন যে আমি ভিডিওস এর জন্য রিকোয়েস্ট করছি, তো আমার যে রিকোয়েস্টটা আছে সেই রিকোয়েস্টটা কার মাধ্যমে আমার ব্যাক এন্ডে যাবে? আমি যে রিকোয়েস্টটা করলাম, অর্থাৎ ভিডিওস এর জন্য যে রিকোয়েস্টটা করছি, সেটা কার মাধ্যমে আমার ব্যাক এন্ডের মধ্যে যাবে? সেটা যাবে হচ্ছে কি এপিআই। তো এপিআই কি করবে, এই রিকোয়েস্টটা নিবে এবং আমার ব্যাক এন্ডে জিনিসটাকে ট্রান্সফার করবে। এবং ব্যাক এন্ডে এখানে কোনো একটা জিনিস প্রসেস হবে এবং প্রসেস হওয়ার পর ওই ডাটাটা আমার এপিআই কি করবে, আমার ব্রাউজারের মধ্যে পাঠিয়ে দিবে। তো আপনি যদি এই জিনিসটাকে যদি একটু সহজভাবে চিন্তা করেন, তাহলে আপনি জিনিস চিন্তা করতে পারেন হচ্ছে কি যে এপিআই হচ্ছে ওয়েটারের মতো। এপিআই হচ্ছে ওয়েটারের মতো, অর্থাৎ আপনি হচ্ছে ক্লায়েন্ট, আপনি হচ্ছে কাস্টমার। তো ওয়েটার কি করে, আপনার কাছে খাবারের জন্য কি করে, খাবারের লিস্টটা নেয়, অর্থাৎ আমি কি খাবার খেতে চাচ্ছেন অর্ডারটা নেয়, এবং অর্ডারটা নেওয়ার পর আপনার শেফের কাছে যাই এবং শেফ এই অর্ডারটা ক্রিয়েট করে, অর্থাৎ আপনার যে রান্না, যে ভাতের কথা যদি বলেন বা যে কোনো কিছু যদি বলেন, তাহলে আমার শেফে জিনিসটা কি করে, শেফে জিনিসটাকে ক্যালকুলেট করে, শেফে রান্না বান্না করে আপনার কার মাধ্যমে, ওয়েটারের মাধ্যমে আপনার কাছে সার্ভ করে। অর্থাৎ এপিআই হচ্ছে ওয়েটার, বা আমি বলতে পারি এপিআই হচ্ছে কি, এপিআই হচ্ছে আমার ব্রাউজার এবং ব্যাকএন্ডের মধ্যে কমিউনিকেশন করার জন্য যে দায়ী। তাহলে এপিআই সহজ ভাষায় আমরা এখন বলে দিচ্ছি কমিউনিকেশন ব্রিজ বিটুইন ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে আমার রিকোয়েস্ট যেটা আছে সেটা এপিআই নিল, সার্ভারের কাছে গেল এবং সার্ভার জিনিসটাকে কি করলো, ক্যালকুলেট করার পরে আমার রেসপন্স হিসেবে পাঠিয়ে দিল। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে আমরা এপিআই জিনিসটা নিয়ে আর কোনো রকম সমস্যা হবে না আশা করি। ওকে, এরপর আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি যে আমাদের লোকাল সার্ভার বা ক্লাউড সার্ভার। দেখুন, আমরা যে সার্ভার গঠন করার জন্য যে নিয়মগুলো বলছিলাম, যে একটা নির্দিষ্ট রকম কোড থাকতে হবে, যে কোডটা একটা নির্দিষ্ট কাজ সম্পন্ন করবে। তো আমি ধরে নিলাম যে আমার এই সার্ভার যেটা আছে, এই ক্লাউড সার্ভার, সেটার কাজ কি, সেটা কাজ হচ্ছে ধরুন যে সেটা ভিডিও সার্ভ করবে। সেটা কি করবে, ভিডিও সার্ভ করবে। অর্থাৎ আপনি ফেসবুকের মধ্যে আছেন, ফেসবুকের মধ্যে আমি ভিডিওস অপশনের মধ্যে ক্লিক করলেন। তো ভিডিওস অপশনের মধ্যে ক্লিক করার পর আপনি ক্লায়েন্ট হিসেবে কি চান, আপনি ক্লায়েন্ট হিসেবে চান হচ্ছে কি ভিডিও। তো এই রিকোয়েস্ট যেটা আছে, অর্থাৎ ভিডিওস এর জন্য যে রিকোয়েস্টটা করছে, সেটা যাবে কার কাছে, আমার লোকাল সার্ভার বা ক্লাউড সার্ভারের কাছে। তো লোকাল সার্ভার কাছে যখন যাবে, সে বুঝতে পারবে যে আমার ক্লায়েন্টটা কি করছে, আমার ক্লায়েন্টটা ভিডিওস এর জন্য কি করছে, রিকোয়েস্ট করছে। এখন এই ভিডিওস এর জন্য যে রিকোয়েস্টটা করছে, এই করার যে রিকোয়েস্টটা সেটাকে প্রসেস করবে।
এই প্রসেস করার জন্য সে কিছু কাঙ্ক্ষিত কোড লিখবে এই পজিশনে, এই লোকাল সার্ভার বা ক্লাউড সার্ভারের পজিশনে, এবং পজিশনে যে কোডটা লিখলো এই কোডটা কি করবে, নিল রিকোয়েস্টটা, প্রসেস করলো, যে প্রসেস করা বলতেছে যে ওর ভিডিও লাগবে, তারপর কি করবে, ডাটাবেসের মধ্যে কি থাকে, আপনার ভিডিওসগুলো স্টোর থাকে, ডাটাবেসের মধ্যে কি থাকে, আপনার ভিডিওসগুলো স্টোর থাকে। তারপর কি হবে, আমার সার্ভার যে আছে সে ডাটাবেস থেকে ভিডিওগুলোকে নিবে এবং নেয়ার পরে ও প্রসেস করবে, এবং প্রসেস করার পর এপিআই এর মাধ্যমে আপনার ফ্রন্ট এন্ডকে দিয়ে দিবে। অর্থাৎ আমাদের লোকাল সার্ভার বা ক্লাউড সার্ভার কি করে, হ্যাভ কোড ফর রিকোয়েস্ট হ্যান্ডেল, ডাটা প্রসেসিং, ইরর হ্যান্ডেলিং এটসেট্রা। অর্থাৎ আমার ক্লাউড সার্ভার বা লোকাল সার্ভারের মধ্যে কিছু স্পেসিফিক কোড থাকে, যে কোডটা কি করে ব্রাউজারে যে রিকোয়েস্টটা করছে সেটাকে ও হ্যান্ডেল করতে পারে, এবং হ্যান্ডেল করে একটা নির্দিষ্ট প্রসেসিং করতে পারে, এবং প্রসেসিং করার পর আপনাকে একটা আউটপুট দিতে পারে, এবং আউটপুটটা আপনি যদি ভুল রিকোয়েস্ট করেন তাহলে আপনার ইরর যেটা দিছে, অর্থাৎ আপনি যে ভুল রিকোয়েস্টটা করছেন ওইটাকে হ্যান্ডেলও করতে পারে। তো বুঝতে পারলাম আশা করি। ডাটাবেজের মধ্যে কি হয়, ডাটাবেজের মধ্যে আপনার যে ডাটা, আপনার মনে করেন যে ইমেল পাসওয়ার্ড, তারপর হচ্ছে কি বিভিন্ন রকম ভিডিওসের যে ডাটাগুলো, সেটাকে আপনি বিভিন্ন ওয়েতে ডাটাবেজের মধ্যে কি করেন, স্টোর করেন। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে ব্যাক এন্ড পুরো অংশটা কি, আমরা বলতে পারি ব্যাক এন্ডের পুরো অংশটা হচ্ছে কোনটা, এপিআই ক্রিয়েশন থেকে শুরু করে, অর্থাৎ আপনার যে লোকাল সার্ভার থেকে, অর্থাৎ এইখানের মধ্যে যে ডাটাটা প্রসেস করতেছেন, আপনার ব্রাউজার থেকে রিকোয়েস্ট আসলো এবং রিকোয়েস্টটা প্রসেস হলো, প্রসেস হওয়ার পর আপনার ব্রাউজারের মধ্যে আবার চলে গেল। তো আপনার এইখানে যে এপিআইটা আছে সেটা কিন্তু ক্রিয়েট করতে হবে, সেটা কিন্তু এমনি এমনি হবে না কাজটা, আপনার অবশ্যই এখানে এই জিনিসটাকে আপনার ক্রিয়েট করতে হবে। তাহলে এপিআই ক্রিয়েশন, তারপর হচ্ছে কি লোকাল সার্ভার এবং ক্লাউড সার্ভারের মধ্যে যে কোডগুলো থাকবে, অর্থাৎ আপনার যে রিকোয়েস্টটা আসবে সেটা কিন্তু হ্যান্ডেল করতে হবে, অর্থাৎ হ্যান্ডেলিংয়ের যে কোডটা সেটা থাকে হচ্ছে আমার এই পজিশনে। বিভিন্ন রকম হ্যান্ডেলিং এর কোড থাকে। ডাটাবেসের মধ্যে আপনি বিভিন্ন রকম কি করেন, ডাটা স্টোর করেন, তারপর হচ্ছে কি বিভিন্ন ইমেজ, তারপর বিভিন্ন কিছু স্টোর করতে পারেন ডাটাবেসের মধ্যে। তাহলে এপিআই ক্রিয়েশন, লোকাল সার্ভারের মধ্যে ডাটা প্রসেসিং এর জন্য কোড, ডাটাবেসের মধ্যে ডাটা স্টোর, এই পুরো জিনিসটাকে আমরা বলতে পারি হচ্ছে কি ব্যাক এন্ড। এই পুরো জিনিসটাকে আমরা বলতে পারি ব্যাক এন্ড। এবং ফ্রন্ট এন্ড জিনিসটা কি, আমরা যে ইউআইটা দেখতে পাচ্ছি। এবং ফ্রন্ট এন্ডে আর কি কাজ করতে পারে, একটা বাটনের মধ্যে ক্লিক হলে রিকোয়েস্টটা যে এপিআই এর মাধ্যমে যাবে, অর্থাৎ এই ধরনের যে কাজটা সেটা আবার ফ্রন্ট এন্ডে করে, অর্থাৎ জাস্ট ইউআইটা ক্রিয়েট করে দেয়। বাকি যেই সকল কাজ সবগুলা কিন্তু ব্যাক এন্ডে করে, অর্থাৎ মূল কাজ কিন্তু ব্যাক এন্ডের। ফ্রন্ট এন্ডের কাজ হচ্ছে কি ইউআই ক্রিয়েট করা, আরো ছোটখাটো কিছু কাজ আছে, একটা বাটন ক্রিয়েট করবে, বাটন ক্রিয়েট করার কারণে একটা নির্দিষ্ট কাজ হবে, হ্যাঁ একটা রিকোয়েস্ট যাবে, এই ছোটখাটো কাজগুলা করতে পারে আমার ফ্রন্ট এন্ডে। ফ্রন্ট এন্ডের অনেক কাজ আছে, কিন্তু ব্যাক এন্ডেরও বেশ অনেক কাজ আছে। সো আশা করতেছি আমরা ফ্রন্ট এন্ড, এপিআই এইগুলার মূল বেসিক কাজটা আমরা বুঝতে পারলাম। তো যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনি আপনার বন্ধুদেরকে শেয়ার করতে পারেন, যাতে করে এই ব্যাক এন্ডের কোর্সটা করে তারা যাতে উপকৃত হয়। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম সবাইকে।